আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ ইউএসএ থেকে বলছি। আজকে আপনাদের সম্মুখে এসেছি হার্ট অ্যাটাকের ১ মাস আগে শরীরে কি কোনো সতর্ক সংকেত দেয় এটির উপর আলোচনা করার জন্য। তো একজন রোগীকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, হার্ট অ্যাটাক হওয়ার আগে কি কোনো সমস্যা হয়েছিল? তিনি বলেছিলেন, কোট এন্ড কোট, ডাক্তার সাহেব, এখন মনে হচ্ছে শরীর আমাকে আগেই সতর্ক করেছিল, কিন্তু আমি গুরুত্ব দিইনি। আজকের ভিডিওতে আমরা জানবো হার্ট অ্যাটাকের আগে শরীর কখনো কখনো কি কোনো সংকেত দিতে পারে। মনে রাখবেন, সবাই একই রকম লক্ষণ অনুভব করেন না, তবে কিছু সাধারণ সতর্কতা রয়েছে যেগুলি অবহেলা করা উচিত নয়। আমি প্রথমে আসব অস্বাভাবিক ক্লান্তি। যদি আপনি ফিল করে থাকেন, সেটি অবজ্ঞা করবেন না। আপনি হয়তো ভেবেছেন, আমি তো শুধু একটুই ক্লান্ত, কিন্তু যদি এমন হয় যে আগে সহজে যে কাজ করতেন এখন তাতেই অস্বাভাবিক ক্লান্তি লাগে, তাহলে সেটি গুরুত্বের সঙ্গে দেখুন। অনেক রোগী হার্ট অ্যাটাকের কয়েক সপ্তাহ আগে এমন ক্লান্তির কথা জানান। এরপরে আমি আসব যেটি অনেকেই আহ, দেখেছেন, যে হাঁটলে বা সিঁড়িতে উঠলে শ্বাসকষ্ট হয়। বয়স বাড়ার কারণে কিছুটা শ্বাসকষ্ট হতে পারে, কিন্তু যদি হঠাৎ আগের তুলনায় বেশি শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে এটি হৃদযন্ত্রের সমস্যার লক্ষণ হতে পারে। এরপরে আসবো যে সংকেতের কথা, সেটা হচ্ছে বুকে অস্বস্তি লাগা। সবসময় তীব্র ব্যথা বুকের মধ্যে হবে এমন নয়, কিন্তু ভারী কিছু বসে আছে যদি এরকম মনে হয়, কিংবা জ্বালা পোড়া লাগে, এই ধরনের অনুভূতিও গুরুত্বের দাবি রাখে। তারপর আসবো আমি ঘাড় বা ছোঁয়াল বা হাতে ব্যথা, বিশেষ করে বাম হাত, কাঁধ, ঘাড় বা ছোঁয়ালে ব্যথা হলে সতর্ক হন। অনেক সময় হার্টের ব্যথা বুকের পরিবর্তে এসব জায়গায়ও অনুভূত হয়। এমনকি অনেক সময় ব্যাক, শোল্ডারের মাঝখান বরাবর হতে পারে, যদিও অন্য কোনো কারণেও হতে পারে। এরপরে ঘাম যদি প্রচন্ড হয়ে থাকে, বিশেষ করে ঠান্ডা ঘাম, কখনো কখনো হৃদরোগের সংকেত হতে পারে। এরপরে যে প্রবলেমটার কথা বলবো সেটি হচ্ছে যে ঘুমের সমস্যা। কিছু রোগী জানান, হার্ট অ্যাটাকের আগে কয়েক সপ্তাহ ধরে বেশ ঘুমের সমস্যা হচ্ছে, অস্থিরতা হচ্ছে, বা রাতের বেলায় শ্বাসকষ্ট হচ্ছে। এগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, মহিলাদের ক্ষেত্রে লক্ষণ অনেক সময় ভিন্ন হতে পারে। তাদের মধ্যে ক্লান্তি, বমি বমি ভাব, দুর্বলতা, শ্বাসকষ্ট, হুম বুকের ব্যথার চেয়ে এগুলি কিন্তু বেশি দেখা যেতে পারে। কখন দ্রুত চিকিৎসা নেবেন? যদি, যে পয়েন্টগুলোর কথা বলছি সেগুলো হচ্ছে যদি, এই যেমন ধরুন বুকে চাপ বা ব্যথা মনে হচ্ছে, বুকের উপর মনে হচ্ছে যে যেন একটা ভারী কিছু বসে রয়েছে, সেরকম যদি অনুভূত হয়ে থাকে, তারপর আপনার শ্বাসকষ্ট হচ্ছে, একটুতে হাঁপিয়ে যাচ্ছেন, তারপর যদি ঘাম বা দুর্বলতা একসাথে হয়ে থাকে, এরপরে যদি আপনার ব্যথাটা যদি ল্যাপ শোল্ডার কিংবা সোয়াল বা জ, হাত, এগুলোতে যদি হয়ে থাকে, তাহলে অপেক্ষা করবেন না, জরুরি চিকিৎসা নিতে ভুলবেন না। তো পরিশেষে আমি বলবো, শরীর অনেক সময় আমাদের বিপদের আগেই সতর্ক করে।
সমস্যা হলো আমরা সেই সংকেতগুলোকে প্রায় উপেক্ষা করি। মনে রাখবেন, হার্ট অ্যাটাকের চিকিৎসার চেয়ে হার্ট অ্যাটাক প্রতিরোধ করা অনেক সহজ। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট, ইউএসএতেই আছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন, আপনার প্রিয়জনদের সঙ্গে এই তথ্যটি শেয়ার করুন। মনে রাখবেন, আমাদের হার্ট একটাই, জীবন একটাই। সুতরাং হার্টকে ভালোবাসুন। ধন্যবাদ।